ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে দুদক সচিব জানান, বেনজির ও মতিউরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কোনো প্রভাবে নত হবে না কমিশন। আর দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনি ব্যবস্থার কথা জানান পুলিশ প্রধান। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার দুদকের আবেদনে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। এর আগে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে 4 বার অনুসন্ধান করে দুদক। প্রতিবার অনুসন্ধান পর্যায়ে পার পেয়ে যান তিনি। পঞ্চমবারের মতো তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন থেকে গতকালকে বিকেলেই একটি টিম গঠন করা হয়েছিল তার এই সমস্ত অভিযোগের অনুসন্ধান করার জন্য, এবং সেই টিম আজকে সকাল থেকে কাজ শুরু করেছে। এবং কাজ শুরুর প্রথম অ্যাকশনটাই ছিল এটা যে বিদেশ গমনে যেন একটা নিষেধাজ্ঞা, বিদেশ গমনে যাওয়ার নিষেধাজ্ঞার অনুমতি আমরা চেয়েছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে দুদক সচিব বলেছেন, বেনজির ও মতিউরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কোনো প্রভাবে নত হবে না কমিশন। দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এই ক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে। অন্যদিকে দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পাই। ঈদের ছুটির পর এখনও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।